আইএলটিএস এর রাইটিং মডিউল পেপারে লেখার একটি অপশন চলে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমরা পেপারে প্র্যাকটিস করব নাকি কম্পিউটারে টাইপিং এর মাধ্যমে প্র্যাকটিস করব। আমার আলোচনাটি দেখলে একদম ক্লিয়ার একটা অ্যান্সার পেয়ে যাবেন। আইএলটিএস তো আসলে একটি মডিউল দিয়ে হয় না, 4টি মডিউল। এখন 4টি মডিউলের মধ্যে স্পিকিং ভিডিও কলে যেভাবে হচ্ছে সেভাবেই হবে। এক্সাম শুরু হয় লিসনিং দিয়ে। সো লিসনিং এ হচ্ছে আপনাকে টাইপিং করা লাগে এবং এই টাইপিংটা আপনাকে না দেখে করতে হবে। যেহেতু লিসনিং এ কোনো পরিবর্তন আসছে না, সো আপনাকে না দেখে টাইপিং শিখতে হবে, কারণ আপনি যদি নিচের দিকে তাকান আপনার স্ক্রিন থেকে কনসেন্ট্রেশনটা ব্রেক হবে, এক্ষেত্রে আপনি অ্যান্সার মিস করতে পারেন। সো আপনাকে অবশ্যই টাইপিং শিখতে হবে, এখানে কোনো বিকল্প নাই। যেহেতু আপনাকে লিসনিং এর জন্য এবং রিডিং এর জন্য টাইপিং শিখতে হবে, সেক্ষেত্রে আপনি রাইটিংটা কেন টাইপিং এর মাধ্যমে দিবেন না? টাইপিং এর মাধ্যমে দিলে আপনি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবেন। এখানে কোনো কাটাকুটি ছাড়া আপনি অপিনিয়ন্স গুলো লিখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কয়েক লাইন লেখার পরে আরেকটা স্ট্রং একটি লজিক আপনার মনে হইলো, সেটি আপনি অনায়াসে উপরে লিখতে পারবেন, ব্যাক স্পেসের মাধ্যমে আপনি মুছে ফেলতে পারবেন। সো এই অ্যাডভান্টেজ গুলোর জন্য আপনাকে অবশ্যই কম্পিউটারে প্র্যাকটিস করা উচিত। যেহেতু আপনাকে টাইপিংটা শিখতেই হবে, যেহেতু আপনাকে না দেখে টাইপিংটা শিখতেই হবে, সেক্ষেত্রে আপনি রাইটিংটাও অবশ্যই কম্পিউটারে প্র্যাকটিস করেন। এক দুইটা এক্সেপশনাল কেস থাকতে পারে, মাঝে মধ্যে এক দুজন স্টুডেন্ট আমরা পাই যে যারা কম্পিউটারে লেখার সময় চিন্তা করতে পারেন না, যখন খাতার মধ্যে কলম রাখেন তখন হচ্ছে ওনাদের ব্রেইন হচ্ছে একটু বেশি কাজ করে। আপনারা চাইলে পেপারে কিছুটা প্র্যাকটিস করতে পারেন, বাট মেইন ফোকাসটা থাকবে হচ্ছে আমরা টাইপিং এ কম্পিউটারে টাইপিং করবো, এদিকেই ফোকাস করবো। এটা শুধু আপনার আইএলটিএস এর জন্য না, আপনি যখন কম্পিউটার টাইপিং এর অভ্যাসটা করবেন, আপনি যখন হায়ার এডুকেশনের জন্য হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিস গুলাতে যাবেন, ওইখানে গিয়ে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট গুলো আপনাকে টাইপ করতে হবে, প্রচুর টাইপিং করতে হবে। মোটামুটি এখানে যতটুকু না আপনাকে লিখতে হবে তার চেয়ে বেশি টাইপ করতে হবে। সো এখন থেকেই আপনি এটাতে এক্সপার্ট হয়ে যান, এখন থেকেই আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে যান। বেস্ট অফ লাক, আশা করি অ্যান্সার পেয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ।